নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যে শেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এই শেয়ারটার যে প্রাইস এখন 528 টাকা রয়েছে এবং এখান থেকে এর ভীষণ রকমের হাই চান্সেস রয়েছে যে এটা আগামী 1-2-3 মাসের মধ্যে 700-800 টাকাতে চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো এটা হচ্ছে এই যে ফেজ 3 এই শেয়ারটা তোমরা ওয়াচ লিস্টে রেখে দিয়ে এটা অবজার্ভ করতে পারো এবং যদি মনে হয় তোমাদের অ্যানালিসিস অনুযায়ী যে এটাকে ইনভেস্ট করা যেতে পারে এটাতে, তাহলে তোমরা সেটা দেখতে পারো। ঠিক আছে, তো আমার রেকমেন্ড অনুযায়ী তোমরা হঠাৎ করে কিনে নেবে না, আমি জাস্ট ইনফর্ম করছি যে এই শেয়ারগুলোর সিচুয়েশান কেমন এবং সেই ওয়াইজ তুমি যদি অ্যানালিসিস করো এবং তুমি যদি মনে করো যে হ্যাঁ এটা বেটার পজিশনে রয়েছে এবং এটা কেনা যেতে পারে, তো সেই অনুযায়ী তোমরা ইনভেস্ট করো। তা আমি এর একটুখানি ফান্ডামেন্টালটা দেখছি। মার্কেট ক্যাপিটাল কিন্তু 12,083 করোড়, মানে মোটামুটি ঠিক আছে, 1,000 করোড়ের উপরে। আর সবই মোটামুটি ঠিক আছে। ডেট টু ইকুইটি তো আমরা দেখিনি 0.45, মানে কমই, বেশ ভালো। বুক ভ্যালু তো 133.41, অনেকটাই হাই, মানে এটা হাই প্রাইসেই নিতে হচ্ছে, কিছু করার নেই। এবং রেভিনিউ জেনারেট কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু প্রফিটটা আস্তে আস্তে কমছে। ঠিক আছে, প্রফিট অনেক সময় ঠিক নাও থাকতে পারে কোম্পানি, বাট রেভিনিউ জেনারেশন কিন্তু কন্টিনিউ বাড়ছে এবং নেটওয়ার্থও কন্টিনিউ বাড়ছে। সো এটা বলা যেতেই পারে যে ফান্ডামেন্টালি এটা যথেষ্ট স্ট্রং। প্রোমোটার্স যে হোল্ডিং 56.16 প্রোমোটার্স হোল্ডিং রয়েছে, রিটেল হচ্ছে 43, বাকি যে মিউচুয়াল ফান্ড খুব সামান্য বা আদার ডোমেস্টিক যে ইনস্টিটিউশন এগুলো খুব কম, ফরেন ইনভেস্টমেন্ট নেই। ঠিক আছে, তো মোটামুটি এটা কিন্তু স্ট্রং জোনে রয়েছে আপাতত। তোমরা দেখতেই পারো এটা।